This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফাইনালি বাংলায় শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন। 2002 সালের পর মহা বিপদ, এই ডকুমেন্ট লাগবেই। তো আপনারা হয়তো সকলেই জানেন বিহারে ইতিমধ্যে এই স্পেশাল ভোটার ভেরিফিকেশন চলছিল, সেই সঙ্গেই কিন্তু বাংলায় বা অন্যান্য স্টেটে হবে এমন একটা ভাব চলছিল। তো তারই মধ্যে বাংলায়ও কিন্তু শুরু হতে যাচ্ছে ভোটার ভেরিফিকেশন। তো বাংলার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে, 2002 সালের পরে যাদের নাম উঠিয়েছেন ভোটার লিস্টে তাদের কি কি ডকুমেন্টস লাগবে, এবং 2002 সাল অবধি যাদের নাম উঠেছে তাদের কি কি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, মহা বিপদ কেন বলা হয়েছে, এই ডকুমেন্ট লাগবেই বলতে কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আপনাদের সামনে একটা পেপার আমি খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে আগস্ট থেকে বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু, অর্থাৎ আগস্ট মাসেই কিন্তু এই ভোটার যে সংশোধন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে, বা ভোটার কার্ড যে ভেরিফিকেশান সেটা কিন্তু শুরু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আগামী আগস্ট মাস থেকেই বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR বা বিশেষ সংশোধনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা। নির্বাচন কমিশন সূত্রের খবর, বাংলা নিয়ে কাজ শুরু করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবারই SIR নিয়ে একগুচ্ছ আপত্তিকর কথা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে দলের পক্ষ থেকে এ বিষয়ে যে সমস্ত দাবি করা হয়েছিল তার মধ্যে কমিশনের 2003 সালের তালিকার উপর ভিত্তি করে যে SIR এর কাজ করার কথা বলা হয়েছিল বা নির্দেশিকায় বলা হয়েছিল, এটার বিরোধিতা করে বলে যে 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে বা 2024 সালের ভোটার তালিকা অবধি ঠিক রেখে তারপরে যেগুলো তৈরি হয়েছে সেগুলোকে কিন্তু ভেরিফিকেশন করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু সেটা করেনি। নোটিফিকেশন যেমন বিহারে দিয়েছে যে 2003 সাল অবধি যে ভোটার লিস্ট রয়েছে সেটা ভ্যালিড রয়েছে, সেখানে যাদের নাম রয়েছে তাদের কিন্তু সেই নামগুলো ভ্যালিড, আর সেখান থেকে কিন্তু তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু তারপরে যেগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু ভেরিফিকেশন হবে। তেমনই দেখা যাচ্ছে বাংলার ক্ষেত্রে লাস্ট SIR যেটা স্পেশাল ভেরিফিকেশন বা সংশোধনের কাজ সেটা কিন্তু 2002 সালে হয়েছিল। তাই কিন্তু বলা হচ্ছে 2002 সালকে গুরুত্ব দিয়ে তারপরে বাকি যে ভোটার লিস্টে নাম তুলিয়েছে মানুষেরা তাদের কিন্তু ভেরিফিকেশন হবে। এটারই কিন্তু দাবি জানায় যে তৃণমূল কংগ্রেস যে এই 2002 সালটাকে বাড়িয়ে যেন 2024 সাল অবধি করা হয়, কারণ 2002 সালের পর থেকে শুরু করে 2024-এর মধ্যে বহু ভোটার কার্ড কিন্তু তৈরি হয়েছে যেগুলো কিন্তু ভুয়ো রয়েছে। আপনারা হয়তো সকলেই জানেন কোনো এক দল নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য কিন্তু অবৈধভাবে এই ভোটার কার্ড বানিয়ে দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই কিন্তু তৃণমূল কংগ্রেস দাবি জানিয়েছে যে 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এই যে SIR এটা করার দাবি করা হয়। কিন্তু কমিশনের মধ্যে যে নির্বাচন কমিশন রয়েছে তাদের মধ্যে আলোচনা সাপেক্ষে বা তাদের যে নির্দেশিকা সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে কোনো রকম কিন্তু 2024 সাল অবধি এই যে ভোটার তালিকা রয়েছে সেটাকে ছাড় দেওয়া হবে না। 2003 সাল বিহারের ক্ষেত্রে এবং বাংলার ক্ষেত্রে ভেরিফিকেশন লাস্ট হয়েছিল 2002, তাই কিন্তু 2002-কে গুরুত্ব দিয়ে বাকি যেগুলো তৈরি হয়েছে পরে সেগুলোকে কিন্তু ভেরিফিকেশন করতেই হবে, এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে। এবং তাদের ক্ষেত্রে আলাদা আলাদা ডকুমেন্ট কিন্তু লাগবে। আর যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের তো ডকুমেন্টস লাগার কোনো ব্যাপারই নেই, এটা হয়তো আপনারা জানেন যারা বিহারের ভেরিফিকেশনগুলো লক্ষ্য করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এদিকে বুধবার কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে বিহার নির্বাচনের SIR নিয়ে অনুমোদনহীন কোনো ব্যক্তিকে ভোটার তালিকা নিয়ে আলোচনার জন্য কমিশনের তরফ থেকে সময় দেওয়া হবে না। রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতা তথা দলের সভাপতি এ বিষয়ে আলোচনার জন্য সময় চাইলেও কমিশন তা দেবে। সভাপতি না আসতে পারলে তার মনোনীত দুজনকে এই সুযোগ দেওয়া হবে। কমিশনের এই সিদ্ধান্তে সমালোচনার মুখর হয়েছে বিরোধীরা। বিহার নির্বাচনের জন্য কমিশনের তরফ থেকে
SIR এর ঘোষণার পর থেকেই বিভিন্ন মহল থেকে কমিশনকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। চাপের মুখে পড়তে অনুমোদনহীন ব্যক্তিকে সময় না দেওয়ার কথা বিজ্ঞপ্তি জারি করে জানাতে কমিশন কিন্তু বাধ্য হয়েছে। মনে করেছে রাজনৈতিক মহলের একাংশ এই যে বিজ্ঞপ্তি জারি করেছে এটার কারণ কিন্তু মেনলি এটাই যে তারা কিন্তু বারবার এই যে দেখছে চাপের মুখে পড়ছে, যার জন্য কমিশন কিন্তু বিজ্ঞপ্তি জানিয়ে দিয়েছে তারা কিন্তু কোনো রাজনৈতিক শীর্ষ নেতা ছাড়া কোনোভাবেই কিন্তু কাউকে গুরুত্ব দিবে না। এই দিনই কিন্তু ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে কংগ্রেস সহ 11টি দলের 20 জন সদস্য কমিশনে গিয়েছিল। তার মধ্যে মাত্র 2 কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি ও অখিলেশ সিংকে কিন্তু বৈঠকে ঢুকতে দেওয়া হয়েছিল। জয়রাম রমেশ, পবন খেড়ার মতো কংগ্রেস নেতা সহ বাকিরা বাইরেই কিন্তু অপেক্ষা করছিলেন। বৈঠকের পরে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সিংভি কমিশনের নির্দেশিকায় তীব্র সমালোচনা করে বলেন, এই সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। কমিশনের এই সিদ্ধান্তের ফলে দেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে কমিশনের আলোচনার সুযোগ কমে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তিনি। ক্ষোভ প্রকাশ করে জয়রাম রমেশ জানান, নির্বাচন কমিশন বিরোধী দলের অধিকার কেড়ে নিচ্ছে, দেশে গণতন্ত্রকে যেন অগ্রাহ্য হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার বলা হচ্ছে। আমরা যদি দেখি এই যে আগামী আগস্ট মাসটাই কিন্তু এই যে ভোটার ভেরিফিকেশন সেটা শুরু হয়ে যাবে। এবার কথা হচ্ছে তাহলে কোন ডকুমেন্টস আপনাদের কিন্তু লাগবে। দেখুন, আপনি যদি দেখেন যে আপনার 2002 সালের আগের বা 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, তাহলে সেই নামটা দিয়েই আপনার কিন্তু এই যে ভেরিফিকেশন সেটা সম্পূর্ণ হয়ে যাবে। শুধু আপনাদের যে ইমিগ্রেশন যে ফর্ম রয়েছে বা আপনারা বলতে পারেন সংশোধন যে ফর্মটা আপনাদের দিবে সেই ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করে দিলেই হয়ে যাবে। কিন্তু 2002 সালে যাদের পরে যাদের নাম উঠেছেন, যেমন 3, 4, 5, 6 সালে যাদের নাম উঠেছে বা এখনও পর্যন্ত যাদের নাম উঠেছে তাদের কিন্তু বৈধ ডকুমেন্টস দেখাতে হবে। এবার বিহারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে মানে ডেট অফ মানে বার্থ যেটা রয়েছে সেটার প্রুফ চাচ্ছে, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ প্রুফ লাগবে, সাথে কিন্তু ডেট অফ প্লেস যদি থাকে সেটাও কিন্তু প্রয়োজন হয়। কিন্তু বাংলার ক্ষেত্রে কি কি লাগবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার না, কারণ বিহারের ক্ষেত্রে মোট 11টা ডকুমেন্টস কিন্তু চাওয়া হয়েছিল। ওই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যেত। তেমনই কিন্তু আলাদা আলাদা সালের জন্য আলাদা আলাদা কিন্তু ছিল। যেমন যদি আপনাদের 1987 পয়লা জুলাইয়ের আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের একটা ডকুমেন্টসই হতো, আবার 2003 সাল অবধি হলে 2টো ডকুমেন্টসে হয়ে যেত, আবার 3 সালের পরে হলে কিন্তু 3টে ডকুমেন্টস লাগতো, সেখানে কিন্তু বাবা মায়েরও ইনক্লুড ছিল। তো বাংলার ক্ষেত্রে বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ লাগবে কি না বা ইন্ডিভিজুয়াল কি ডকুমেন্ট লাগবে, যখনই কোনো আপডেট আসবে সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। তো আপাতত আপনারা ধরেই নিন যে আপনাদের কিন্তু মোটামুটি আপনাদের যে ডেট অফ বার্থ প্রুভ করে এমন কোনো ডকুমেন্টস এবং আপনাদের যে জন্মস্থান প্রুভ করে বা অ্যাড্রেস লেখা রয়েছে সেমন কোনো ডকুমেন্টস কিন্তু লাগবে, অর্থাৎ আইডেন্টিফিকেশন এবং আপনার যে অ্যাড্রেস প্রুফ, এই দুটো ডকুমেন্টস কিন্তু লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।